সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ৩৩২তম ঋত্বিক সম্মেলনে যে অভিভাষণ দিয়েছিলেন তাই আজ আমি আপনাদের যাজন করব। ঈশ্বর শয্যায় নিদ্রিত আছেন, তার মাথার কাছে রাখা একটি সিংহাসন আর পায়ের দিকে রাখা একটি ক্ষুদ্র পাটপীঠ। শয্যায় উঠানামার সুবিধার্থে আমরা যাব তার কাছে। অহংকার, সে চায় অর্থ মান যশ, সে বসবে সিংহাসনে। আর ভক্তি প্রেম কি চাইবে? সে চাইবে তার পদতলে বসতে। ভগবান নিরপেক্ষ, তিনি উঠে প্রথমেই ভক্তকে দেখলেন। বলবেন, তুমি কি চাও? সে বলবে, আমি আপনাকে চাই। তিনি বলবেন, আমি কিন্তু কিছু দেব না। ভক্ত বলবে, আমি তবুও আপনাকে চাই। তিনি বলবেন, নাও। তারপর ভগবান অহংকারীকে দেখে বলবেন, তুমি কি চাও? সে তো অর্থ মান যশ পেয়েই খুশি, সে ওই নিয়েই চলে যাবে। এই ছিল অর্জুন আর দুর্যোধনের গল্প। মহাজীবন শ্রীকৃষ্ণ কিন্তু নিরপেক্ষই ছিলেন, কিন্তু তিনি কিন্তু কারো পক্ষ নিতে চায়নি। কেবলমাত্র দুটো বিচার তাদের সামনে ধরে দিয়েছিলেন, আর নিরপেক্ষ দুই প্রাণ এসে তাদের নিজেদের মতো নির্বাচন করে নিল। একজন তাকে চাইল আর সে পরে গিয়ে জয়লাভ করল, আর অন্যজন যে জগৎ সংসারে যা কিছু বৈভব সব চাইল, সেই কিন্তু পরাজিত হলো। মানুষের ভুল তাহলে কোথায়? ভুল হয় প্রার্থনায়। মানুষ প্রার্থনা করে যেটা তার চাহিদা সেটাকে। চাহিদা আসে কোথা থেকে? মানুষের অহংকার থেকে। অহং মানে আমি, এবং যা যা কিছু আমি আমার নিজের বলে ভেবে নিয়েছি সেই সব। মানুষ তার বাবা মা, স্ত্রী পুত্র কন্যা, নাতি-পুতি, ঘটি-বাটি, লণ্ঠন, এইটা ওইটা, যা কিছুতে নিজের অস্তিত্ব খুঁজে পায় সেই সব নিয়েই তার আমি। আর এটাই অহং, এটাই হলো মায়া। আর এই অমীয় মায়া থেকে যদি নিজেকে মুক্ত করে দিই তাহলে কি পাবো? তুমি কি পেয়ে যাব? মায়ামুক্ত যেই হলো মন, তখনই পাবো তোমাকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ৩২২তম ঋত্বিক সম্মেলনে এই কথাগুলো আমাদের সকলকে বলেছিলেন। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।